আই ওয়ান্ট ইউ টু রিমেম্বার দিস। যখন অনেক ট্যালেন্টেড মানুষরা কোনো অ্যাকশন নেয় না বা ওদের ট্যালেন্টটা ইউজ করে না, কিন্তু যারা অবসেসড থাকে ওরা ছোট ছোট ইফোর্ট দেয়। ওদের ছোট ছোট ইফোর্ট গুলাই না একদিন অনেক বড় একটা রেজাল্ট ক্রিয়েট করে। সো নেভার লুজ হোপ। তোমার কনসিস্টেন্সিটাই তোমার লাইফে অনেক বড় ম্যাসিভ একটা রেজাল্ট ক্রিয়েট করবে। হয়তো বা এখন দেখতেছো না, বাট আস্তে আস্তে দেখবা কি, যখন দেখবা তখন যখন আসে না একটা সুন্দর মোমেন্টাম ক্রিয়েট হয়। সো যে কোনো জিনিস লাইফে, স্পেশালি তুমি যদি কোনো কিছু লাইফে অ্যাচিভ করতে চাও, ওই ক্ষেত্রে কি হয়, এফোর্ট উইল অলওয়েজ বিট ট্যালেন্ট, রিমেম্বার দিস। সো তুমি যে টাইনি টাইনি ইয়াগুলা দিতেছো, এফোর্ট গুলা দিতেছো একটা জিনিসে, লাইক ওইগুলা না ব্রিক বাই ব্রিক বিল্ড হইতেছে। ওইগুলা তোমার হার্ড ওয়ার্ক আর তোমার ডেডিকেশন আর তোমার ফেইথ, এগুলো যদি ঠিক থাকে, লাইফে তুমি যে যে জিনিসই করে ফেলো, যে জিনিসই করতে চাও, ওই জিনিসই একদম তুমি অনেক ভালোভাবে করতে পারবা। সো অলওয়েজ রিমেম্বার, তুমি এখন হয়তো তুমি রেজাল্ট দেখতেছো না, ইটস লাইক হয় বিজনেসের ক্ষেত্রে এরকম হয়, ফার্স্টে তোমার ক্যাপিটাল যাইতেই থাকে, তুমি লস খাইতেই থাকো, দেন অল অফ এ সাডেন তোমার সাকসেস, তোমার বিজনেসটা সাকসেসফুল হয়ে যায়। মানুষ বলে, আল্লাহ ওরা এত কিছু বললাম, উম, আহ, এত কিছু বলার পরে ও বিজনেসটা বাদও দিল না। পাগল ছিল, পাগল নাকি? যতদিন তোমার সাকসেসটা আসবে না তোমার পাগলই বলবে, ও কি পাগল নাকি? এত ইফোর্ট দিতেছে, বাট এই ওরা জীবনে বুঝবে না। যারা হার্ডওয়ার্ক করতে পারে, যারা অনেক ডেডিকেশন থাকে, দিতে পারে, যারা অনেক অবসেসড থাকে, যারা অনেক জেদি থাকে, ওদের প্যাশন, ওদের যে ইচ্ছা শক্তি, এগুলা অন্য কেউ বুঝতেই পারবে না। এমন অনেক কিছু আছে, যেমন তুমি দেয়ালে ধাক্কাইতে থাকলা কিন্তু দেয়ালটা ভাঙতেছে না, তখন কি করবা? তখন কি গিভ আপ করে ফেলবা? কেন দেয়াল ভাঙা যায় না? ইউ হ্যাভ টু, তোমার জাস্ট হ্যামার ট্যামার আই না ওই জিনিসটা ভাঙতে হবে। জাস্ট সেম জিনিসটাই, তুমি যে কোনো জিনিসই তুমি লাইফে অ্যাচিভ করতে চাও, যখন জিনিসটা হার্ড হয়ে যায়, ওই টাইমে তোমার আরো বেশি ফেথ, আরো বিশ্বাস বেশি রাখতে হবে। ওই টাইমে তুমি হার মানবা না। ওকে, বাই, গুড লাক।